আজাদ হিন্দে এসে আমরা ভেতরেটা চা খেয়ে বাইরে খাচ্ছি। কেন এই দেখো গাড়িটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। বলি যদি তাহলে অধৈর্যটা হলাম কই করে, এরকমভাবে ভাবিনি। কালকে রাত্রেবেলা মিডিল দিয়ে ঢুকিয়ে দেবো, ঢুকবে। এই দেখো গুহার ভেতর ঢুকছি আস্তে আস্তে। এই দেখো পুরো একদম। আজ একটু টানবো, সবাইকে কলা দেবে আজকে। 100 টাকাই ছিল, ফাঁস করে ঢুকিয়ে দিল একদম ডান দিক বাদে। গুড মর্নিং ফ্রেন্ডস, তো তোমাদের জন্য রইল আমার তরফ থেকে উড়াদুরা ভালোবাসা। তো আজকে আবার একটা রাইড নিয়ে তোমাদের জন্য আমি বেরিয়ে গেলাম। তো আজকে কোথায় যাচ্ছি, আজকে তোমাদের জন্য তোমাদেরকে আমি দেখাবো আয়াদিন ধাবা। আগেও একবার আয়াদিন ধাবা গেছি, যাবো আয়াদিন ধাবায়, যাবো কিছু খাওয়া দাওয়া করে আবার খানিকক্ষণ ওখানে স্টে করে তারপরে আবার বেরিয়ে চলে আসবো। আমার বাইকে মনে হচ্ছে তেল একটু কম আছে, তেল ভরতে হবে। মাঝ রাস্তায় যেখানে পেট্রোল পাম্প পাবো বাঁ হাতে পড়বে, সেখানে তেল ভরে নেবো। আর এখন ঘড়িতে বাজে 5:58। তোমাদের জন্য অনেক অনেক শুভ রথযাত্রার ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা। তো এখন 6টা বাজে, আমরা বেরিয়েছি। 6টা বাজেনি, এখন 10 মিনিট এখন বাকি আছে। এখন বেরিয়েছি আমরা। এখন আমার সঙ্গে যাচ্ছে এই একটা R15 বাইক, R15M হোয়াইট কালারের। আর আমার বিউটি যেটা অ্যাপাচি 160। তোমরা তো আগেও দেখেছো, নতুন কিছু নেই। খুব বেশি হাইপার রাইড করবো না, কিন্তু ও দেখছি একটু হাইপার রাইড করছে। আমি চাই না, যেটা একটু সাবধানে চালাতে চাই। কোনো তাড়াহুড়ো কিছু নেই, ও বলে দিয়েছি আমি একবার আগেই প্রথমেই। কিন্তু আমি একটু টেনেছি দেখেই ও টানলো একটুখানি, কিন্তু কোনো তাড়াহুড়ো করতে বার করেছি। দেখা যাক, ও আশা করছি ও ঠিক মতো চালাবে। চলো আজকে ভিডিওটা এখানে চালু করা যাক। এখান দিয়ে আগে প্রথমে দিল্লি রোড উঠবো। দিল্লি রোড থেকে আমাদের বৈদ্যবাড়ি চৌমারা থেকে বাঁদিক নিয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উঠবো। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে একদম সোজা NH2 ধরে আজাদিন ধাবা পৌঁছে যাব। তো দেখতে দেখতে দিল্লি রোডের মোড়ে চলে এসেছি। দিল্লি রোড থেকে এবার ডান দিক নিতে হবে, সিগনাল এখনও খোলেনি। লরির জাম এখন খালি। আমাদের মজাটা নিচে দেখো, হ্যান্ডেল ববল করছে। সামনের চাকায় বোধহয় হাওয়া কম আছে, দেখো এখন আর হচ্ছে না। এক্ষুনি হ্যান্ডেলটা কাঁপছিল এরকম করে হাত ছাড়লে। ওই দেখো ওদের ঢুকিয়ে দিয়েছি, দেখো আমিও ঢুকিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা কেমন জানো, আজকে ওয়েদারটা এত সুন্দর, কিন্তু একটা জিনিস আমার লাগছে যে ওয়েদারটা আরেকটু যদি বমি হতো, মানে একটুখানি মানে সূর্যটা একটু উঠতো হয়তো ভালো লাগতো। কিন্তু সূর্য উঠলে আবার গরম লাগতো, মানে সব দিকেই লস। সূর্য উঠলে গরম লাগবে, সূর্য না উঠলে একটুখানি ওয়েদারটা একটু মানে মনে হবে যেন ফ্যাকাসে ফ্যাকাসে টাইপের। এমনি খারাপ লাগছে না ওয়েদারটা, ওয়েদারটা বেশ ভালোই লাগে রাইড করতে। 150 কোটি বছর পরে ফাইনাল রাইড করছি। আমিও এখনও ঘুম থেকে উঠতাম না, ও ডাকলো তখন উঠলাম। তখন ওই ডেকেছে, ডাকার পরে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখছে আবার যখন ফোন করেছে তখন আমি উঠেছি গিয়ে। আকাশটা দেখো খালি একবার, আকাশটা কি দারুণ লাগছে, অসাম লাগছে একদম, সেই রকমের ফিলিং আসছে। এটা একটা ছোট্ট একটা ব্রিজ পার করছি আমরা, আর রাস্তা আর আকাশে একদম মিক্সিংটা দেখো খালি। এই দেখো গাড়িটা মনে হচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আর গাড়িটার বোধহয় চাকা টাকা লিক হয়েছে বা ফেটে গেছে, এরকম কিছু মনে হচ্ছে হয়েছে। গাড়িটা দেখলাম যে চাকাটা নেই, গাড়িটা পুরো এমনি নিচে বসা। এবার আমায় যেতে হবে বাঁদিকে, ও পেছনে চলে গেল। তার মানে হয়তো বলছে আমাকে লিড করতে, বা ও ভিডিও করছে আমাকে ফ্রন্টে রাখবে, যে কোনো একটা কিছু হবে। বাঁদিক নেবো এবার এখান থেকে। বাঁদিকে সিগন্যাল রেড আছে, কিন্তু বাঁদিকে তো সবসময় খোলা থাকার কথা। বাঁদিকে খোলা আছে, বাঁদিক ঢুকে গেলাম। তো আজকে আমি বলতে বাধ্য এই গাছগুলোর কথা। গাছগুলোকে দেখো খালি কি দারুণ লাগে, গাছ আর গাছের ফুল। সবসময় বলবো আমি, আমার যেন সবসময় এর উপর একটা দিল চলে এসছে একদম, মানে একদম স্পিচলেস যাকে বলে। তো আবারও ও লিড নিয়ে এলো। আসলে কী হয়েছে, সামনে একটা বাম্পার ছিল, আমি খেয়াল করিনি। এখনো পর্যন্ত আমি খানিকটা ঘুম চোখেই আছি। এই সকালবেলা উঠে আর হয় না ঠিক মতো লিডে। আবার ও লিড নিল, আবার ও সামনে থাকবে। এই দেখো গুহার ভেতর ঢুকছি আস্তে আস্তে। এই দেখো পুরো একদম মানে
আকাশটাকে পুরো ঢেকে দিয়েছে গাছগুলো, দেখেছো কি দারুণ। এই রাস্তায় তুমি জোরে চালাও, পুরো ডেফিনেটলি তোমার এই সৌন্দর্যটা পুরোপুরি মিস হয়ে যাবে। এত একটা সুন্দর, দেখো কত সুন্দর লাগে জায়গাটা। তুমি যদি এই জায়গায় জোরে চালাও, তোমার এই ফিলটাই তুমি নিতে পারবে না। কলা, সবাইকে কলা দেবে আজকে। কত কলা দেখো, খালি গাড়ি ভর্তি কলা আর কলা, রাস্তাতে কলা পড়ে আছে। কত কলা লাগবে দিয়ে যাও। এই জায়গাটা বোধহয় নসিবপুর বা সিঙ্গুর কিছু একটা পড়ছে। সিঙ্গুর ব্রিজের ওপর উঠে গেছি, এবারে ডান দিক মারবো এখান থেকে। এদিকে ডান দিক মারলেই হাইওয়ে থেকে নেমে যেতে পারবো। এটা তো নাকি, এটা নয়, এটাই তো ছিল বোধহয়, কে জানে, ভুলে গেছি ভুল গেয়া। ওদিকে ছিল, ওদিকে ছিল। তো এখান দিয়ে লরিকে ওভারটেক করতে করতে এখন বেরোচ্ছি। আর ডান দিকের ভিউটা খালি দেখো। ডান দিকে কেন, বাঁ দিকটা দেখলেও দেখতে পাবে, দুদিকেই ফাঁকা মাঠ দূর অব্দি। একটা আলাদাই ভাইবস আসছে, সেই রকমের। পাম্প পাওয়া গেল গাড়ির তেল শেষ হওয়ার আগেই। হ্যাঁ, কোথা থেকে? পেট্রোলের স্লিপ কেটে আনতে হবে। তো তেল ভরে ওই একটা 1-2 মিনিটের একটা ব্রেক নিয়ে আবার বেরিয়ে গেলাম। তো সকাল সকাল এখন কাকাদের সব টিফিন চলছে এখানে, আর আমাদের রাইড চলছে। আবারও বেরিয়ে গেলাম, আবারও ফুল জোশে, ফুল এনার্জিতে, ফুল তেলে। তেল যদিও ফুল নেই, মিডিয়াম তেল আছে, জোশটা ফুল আছে। তেল কম থাকলে কী হবে, জোশ ফুল। বাকি যাই থাক আর না থাক, জোশটা সবসময় ফুল থাকে আমাদের। এই দেখো থেকে কোনো স্পিড কিছু দেখছে না, কিছু দেখছে না, ঢুকিয়ে দিল পাক করে একদম। গাড়ি প্রায় আমার 100 টাকাই ছিল, ফাঁস করে ঢুকিয়ে দিল একদম, ডান দিক বাদিক কিছু না দেখে। আমি একটা গিয়ার তুলতেই গেছিলাম, আর একটা গিয়ার তুললেই আমি ঠুকে যেতাম নিজে নিয়ে গিয়ে। আর ঠুকতাম না, বসে দাঁড়িয়ে যেতাম। তাহলে তো ঠিক না এরকমভাবে চালানোটা। ও যখন স্লো হয়ে গেল, আমি একটু স্লো হয়ে যাই, তাড়াহুড়ো করার দরকার নেই। চলো একটু টানি, অনেকদিন হলো টানি না, আজ একটু টানবো। সামনে তো লরি, টানবো কোথা থেকে, জায়গাই তো নেই। 115 গেছে, 116, আবার ব্রেক আছে এবারে। তো ব্রেক মেরে দিচ্ছে হচ্ছে বারবার ধরে। টানবো কোথা থেকে, জায়গা আছে, ডান দিক দিয়ে জায়গা আছে, বেরিয়ে গেছি আমি। এবার বাঁ দিকটাই নিতে হবে মনে হচ্ছে, মিডিল দিয়ে ঢুকিয়ে দেবো, ঢুকবে না, বেরোবে না, সে বেরিয়েছে। বেরিয়ে গেছে। আসলে এত ড্রাইভার জন না, তুমি একটুখানি স্পিড নেবে, ব্যাস ওখানেই শেষ। আর ওর গাড়ি ইনিশিয়াল আমার থেকে অনেক বেশি, ওই জন্য খালি বেরিয়ে যাচ্ছে। আর না রেসারেসি আমরা করছি না, অবশ্যই একটু টানছি, এইরকম, এই একটা ব্যাপার। 123, 24। আবার স্লো হয়ে গেলাম।
এ জানে 124-এর ওপর উঠলো না কেন, হয়তো লিন হতে হতো পুরোপুরি, আরও নয় টাইম লাগতো উঠতে, কে জানে। চলো আবার টানা যাক। এখানে পুরোপুরি রেস চলছে, R15 ভার্সেস অ্যাপাচি 160 2B। যদিও কোনো এটা মানা যায় না অ্যাপাচির সঙ্গে R15-এর, তাও করছি, দেখা যাক কি হয়। বাদিক ডান দিক দিয়ে ওভারটেক করছে, দেখো খালি এই ওভারটেক করে বেরিয়ে চলে গেল। যাবি না দাঁড়া, আমিও আসছি পিছনে, আমার গাড়ি টানছে না, তাও টানছে না, বলো না ভুল। 116, 119, 120, আবার ডাইভারজেন, আবার স্লো করতে হবে। দেখি ডাইভারজেনে স্লো তো করতে হলোই, কিন্তু স্লো না করলেও হয়ে যেত। একশো 4-এ মানে 100-তে বেরোতে পারলাম, কিন্তু এর বেশি পারতাম না হয়তো। আর ও আছে প্লিজার নিয়ে, একা থাকলে হয়তো ও বেরিয়ে যেতে পারতো, কিন্তু প্লিজার নিয়েছে বলে হয়তো লিন করে বেরোলো না। বললাম না ওর থেকে বেশি রাশ আমি চালাই, কিন্তু চালাতে এখন ভয় লাগে, একটু ভয় লাগে আমার। জানি না কেন এখন এত ভয় লাগে, আগে এই ভয়টা ছিল না মনে। উড়াধুরা ঢোকাতাম একদম, যেখানে পারতাম উড়াধুরা ঢুকিয়ে দেবো। এখন একটু ভয়টা মনে কাজ করে। ডান দিকে যাবে ও, গিয়ার ডাউন করে টানি তো মা। বারবার স্লো করে দিতে হচ্ছে। অবশ্য আমি ভয়েতে স্লো করছি, স্লো করে দিতে কিছু হচ্ছে না। যাই হোক, চলো চলে এসছে আর ধাবার খুব কাছে, একটুখানি রাস্তার বাকি আছে, খুব বেশি হলে 3 থেকে 4 কিলোমিটারের বাকি। আমি এবার আর ম্যাপ লাগাইনি, কেন রাস্তাটা চেনা হয়ে গেছে, দুবার একবার এসছি তো ওই জন্য চেনা হয়ে গেছে এখন। এবারে আর খানিকটা রাস্তা বাকি আছে। এই যে দেখে নাও এই জায়গাটা কেএফসিতে তো তোমরা বোধহয় আগের ভিডিও তো আমার দেখেছো বোধহয়, বা দেখোনি জানি না, মনে নেই, দেখেছিলাম কি দেখাইনি। এই খানিকটা রাস্তা বাকি আছে, আর একটুখানির মধ্যেই পৌঁছে যাবো। কিন্তু ও কোথায় গেল, ওকে দেখতে পাচ্ছি না। তো বোধহয় একটুখানি দাঁড়িয়ে ছিল কোনো কারণবশত, আসছে বলছে, দেখি কতক্ষণে আসে, দাঁড়িয়ে আছি আমিও। তো এই যে আবার চলে এসছে। তো ক্যামেরাটা বারবার ধরে, ফোনের ক্যামেরাটা বারবার ধরে অফ হয়ে যাচ্ছিলো, ওই কারণে দাঁড়িয়ে গেছিলো, দাঁড়িয়ে কি চেক করছিল বোধহয়। তা আমি তো, আমার এখানে পেছন শুকিয়ে গেছিলো এতক্ষণ ধরে, এখন এইমাত্র দেখো এলো। মানে লিটারালি পুরো আমি ঘেমে গেছি, আমার জামা টামা পুরো ঘামা। মানে ভয়তে, ভয় না, তোমরাও ফিল করতে পারবে জিনিসটাকে। আর মেন কথা হচ্ছে যে এই হাইওয়েতে না সবাই একটু স্পিড আপ করেই সবাই গাড়ি চালায়। এরকম রাইডে যাচ্ছে কোথাও, বেশ ভালো লাগে। একদিন আমিও যাব, হবে একদিন, অবশ্যই হবে। দেখি একবার কোথাকার নাম্বার, বিহারের নাম্বার। এখানে লোকাল তো মনে হচ্ছে না, তার মানে বাইরের গাড়ি। জিটি এটা নাকি, যতদূর মনে হচ্ছে জিটি আছে এটা। পুরোপুরি একদম জ্যাকেট স্যাকেট পরে
ফুল রাইডিং গিয়ারে। ও ভাবছে আমি ওর সঙ্গে টানাটানি করছি, কিন্তু আমি করছি না, ও ওই R15 একটুখানি করছে বোধ হয়, জানি না, আমি করছি না, আমি নর্মালি যাচ্ছি 80-82। দেখো যেরকম আমার 70-80 ছিল স্পিড ছিল, ইচ্ছা করে আমি একটু টানছিলাম, কিন্তু এখন ওর সঙ্গে এর সঙ্গে টানাটানি করে এরকম করছি না আমি, কিন্তু ও করছে R15 একটুখানি মনে হচ্ছে। আয়াদিন ধাবা পার করে চলে এসেছি, জানেও না বোধ হয় আয়াদিন ধাবা পার করে চলে এসেছি বোধ হয়। আরো ট্রেনেই যাচ্ছে, কোথায় যাবে ভগবান জানে। আর আমি ওকে করে আমার গাড়ি ধরতে পারবো, 120-এ চালাচ্ছি আমি, ও বেরিয়ে চলে গেছি আর আয়াদিন ধাবা। কি রে ভাই, কোথায় যাচ্ছে ও? বেরিয়ে চলে এসেছি আমরা, কি অবস্থা। আরে চালিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে? 6 কিলোমিটার আগে চলে এসেছি আমরা। আরে দাঁড়া রে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? সাইডে কর, সাইডে কর, সাইডে কর। তুই যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছিস তুই? আয়াদিন ধাবা পার করে চলে এসেছি, 6 কিলোমিটার আগে চলে এসেছি আমরা। 6 কিলোমিটার আগে চলে এসেছি, তোকে আমি ধরতেও পারছি না, তুই যা চালাচ্ছিস। নে আমার কাটা খুঁজে ওপর আগে। দেখতে দেখতে আবার ঢুকে গেলাম আজাদিন ধাবাতে। এই আজাদিন ধাবার বোর্ড, মানে 6 কিলোমিটার আগে চলে গিয়ে ঘুরে এসে আবার দাঁড়াতে হচ্ছে। কি চালা বাইরি, মানে একটা কাজও করে। এই যে চলে এসছে আজাদিন ধাবাতে, একদম কি অবস্থা, মানে লেটেস্ট কাজ বাজেদের। ও ভাই, তুই হেভি খেল দেখিয়েছিস আমাকে, দারুণ খেল দেখিয়েছিস। আমি টানছি প্রায় 120-এর ওপর টানছি, তোকে আমি খুঁজে পাচ্ছি না, ধরতে পারছি না, মানে। আর তুই সোজা টানতে যাস, আমি তোকে ধরার জন্য টানছি, কিন্তু তার মধ্যে তুই আরো টানছিস, আমি যতটা তুই আরো বেশি টানতে যাচ্ছিস। তোকে তুই ধরে আমি বলবো যে গাড়ি আমি বেরিয়ে চলে এসেছি, সেটা বলাটাও সুযোগ নেই কোনো। মারবে না ঠিকই, আমি তো ভাবলাম আমাকে মারবে হয়তো, লাঠি নিয়ে এসছে। আজাদিন্দে এসে আমরা ভেতরেটা চা খেয়ে বাইরে খাচ্ছি, কেন না দেখলাম চায়ের দোকানে এখনো পর্যন্ত বুঝে খোলেনি, চায়ের মানে চায়ের স্টল। তো অনেকক্ষণ অপেক্ষার পরে এবারে আমি আয়াদিন ধাবায় চলে এসেছি। এখন ঘড়িতে বাজে কটা, এখন ঘড়িতে বাজে 7:19 বাজে। আমরা এখানে আয়াদিন ধাবায় চলে এসেছি। আয়াদিন ধাবায় এসে আমাদের খাওয়া দাওয়া করিনি, এখনও কিছু করবো একটু বাদে। তো খাওয়া দাওয়া করে এবার রাস্তায় উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এরকমভাবে ভাবিনি, কালকে রাত্রেবেলা দেখেছিলাম যে নাটটা ঢিলা হয়ে গেছিলো, কিন্তু আমি জানতাম না যে এই ফগ লাইটটা পুরো হয়ে গেছে, নাটটা খুলে গিয়ে বেরিয়ে চলে গেছে। নাটটা খুলে গিয়ে কোথায় নাটও নেই, নাটটাও খুলে পড়ে গেছে। দেখি এরম জায়গায় এখানে ঝুলছে। আমি ভাবলাম, আমি ভেবেছিলাম প্রথমে দূর থেকে দেখে বললাম কি ফগ লাইটটাই নেই, কী হলো যে ফগ লাইট দেখি এখানে ঝুলছে। মানে যদি চলে যেত আমার আবার 2000 টাকা মতো চুনা লেগে যেত।
চলো, কপাল ভালো এখানেই ছিল। এবারে আমাকে গিয়ে একটা নাট ছোটো থেকে একটা জোগাড় করে লাগাতে হবে আবার। কপাল ভালো, পুরোপুরি চলে যায়নি, আছে। না থাকলে আবার একটা কী হতো, আবার একটা কিনতে হতো সেট। এটা সিঙ্গেল পিস পাওয়া যায় না, আবার সেট নিতে হতো। তো বেরোনোর সময় গাড়িটা তো দেখেছিলাম আমার একদম ভেতর দিকে ছিল, যে ট্রেনারটার সামনে ছিল। ওই বাইকের মালিকটা বলছে, অনারটা বলছে যে একটু দাঁড়িয়ে যাও, অধৈর্য হয়েও না। আমি আগেই বলেছি যে গাড়িটা সরাতে, ঠিক আছে। আমি যদি না বলতাম তাহলে বলতো ঠিক আছে, আবার মানে অধৈর্য আমি হলাম কোথায়? যদি আমি বলি যদি, তাহলে অধৈর্যটা হলাম কই করে? মানে মানে লোককে কিছু কথা শোনাতে হবে তো, না? মানে নিজের পয়সার ঘ্যাম আর কি, সবারই সেম জিনিস। আমি তো প্রথমে তুই বললি, বলার পরে তারপর কি বলছে, অধৈর্য হয়েও না। বলছে অধৈর্য হয়েও না, শুনলি কথাটা কি বললো? বলছে অধৈর্য হয়েও না। শুনিসনি তো? তুই শুনেছিস? এই ছেলেটা আমাকে বলছে যে অধৈর্য হয়েও না, একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ, আমি তো বললাম তো, আমি যদি অধৈর্য হতাম তাহলে তোমার গাড়িটা সরাতে বলতাম না। আছে এখন দেখ সবাই মানে ঘ্যামের, এই এত ঘ্যামের কে জানে কি আছে। আগে তো এসে আমি কোনো গাড়ি লাগিয়েছিলাম, পেছনে লাগিয়েছে, এবার তোমায় যদি বলি গাড়ি সরাতে, এটাকে আবার বলার কথা এটা? ঠিক আছে, একদিন আমাদেরও হবে। চলো আবার রাস্তায় উঠে কথা বলছি গাড়ি চালাতে চালাতে। চলো, যা হওয়ার হয়েছে, যা বলার বলেছে, ওর কর্তব্য করেছে। আমি তো কিছু বলিনি না, আমি বলেছি যে যখন বলছে যে অধৈর্য হয়েও না, আমি বললাম যে অধৈর্য যদি আমি হতাম তাহলে তোমাকে আমি গাড়িটা সরাতে বলতাম একটুখানি। যদি না সরাতে আমি তাহলে নিজে থেকেই আমি আগে থেকে গাড়িটা সরানোর চেষ্টা করতাম। ওই দেখো বুসা গেল, বুসা। তো আজকে কি করলাম দেখলে, আমাদের আরেকদিন ধাবায় এলাম, ঠিক আছে। আরেকদিন ধাবার আসার পরে একটু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আবার এখন 7:38 বাজে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে এবার সোজা গিয়ে বাড়িতে নয়, শ্রীরামপুরে একটুখানি আজকে মাটন নেওয়ার আছে একটুখানি। বাড়িতে আজকে একটু গেস্ট আসবে, গেস্টের জন্য মাটন নেবো, মাটন নিয়ে বাড়ি ঢুকবো। তো আজকের ভিডিওটা এইখানেই এন্ড করা যাক। তো যদি রাস্তায় আবার কিছু দেখা যায় তোমাদের দেখাবো। তো তোমাদেরকে রইলো আমার জন্য অশেষ ভালোবাসা, এবং আমাকে একটু সাপোর্ট দিও, ঠিক আছে। এরপরে ভিডিওটা যে এই অবধি দেখেছো, একটু সাবস্ক্রাইব না করে যেও না, একটা লাইক করে দিও। আর যদি কিছু ভালো লাগে বা কিছু যদি খারাপ লাগে সেটা আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। তো নেক্সট ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসবে। আজকে আরও একটা ভিডিও বানানো আছে। আজকে রথযাত্রা, আজকে সোজা রথ, আর যেটা বলে আর কি, সোজা রথ। আজকে যাবো বিকেলবেলা দুপুরবেলায়। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গাড়ি চালানোর স্টাইল দেখো। আর আমার ফগ লাইটটাকে একটুখানি নজর রাখতে হবে, ফগ লাইটটা কেলিয়ে গেছে। দেখো সূর্যটা, দেখো গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, দেখেছো?